আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে পবিত্র আশুরার তৃতীয় দিন। আল্লাহু আকবার কাবীরা। আজ পবিত্র আশুরার তৃতীয় দিন, রবিবার। আসমানের দরজা কিন্তু আল্লাহ তাআলা খোলা রেখেছেন তার বান্দা বান্দীদের জন্য। কার কি লাগবে, কার কি প্রয়োজন। আজ 12ই মুহররম। কোরআন মজিদের 12 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতি নাম একত্রিত হয়ে রয়েছে। আজকে 12ই মুহররম দিনে অথবা রাতে যখনই আমাদের এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে আপনি ক্লিক করতে পেরেছেন, আপনার খোশ নসিব, কপাল ভালো। যদি আপনি আমাদের সাথে এই দুইটা নাম 1, 2 অর্থাৎ 12 বার মন থেকে আমাদের সাথে জবানে পাঠ করতে পারেন। 12 বার পাঠ করতে আপনার দেরি হবে। আল্লাহ তাআলা আপনার 12টি মনের আশা, মনের তামান্না, সমস্ত জরুরত, 12টি জরুরত, 12টি হাজত, 12টি প্রয়োজন পুরা করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার কাবীরা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, মুহররম মাস হইল স্বয়ং আল্লাহ তাআলার মাস। আল্লাহু আকবার। কেন বলেছেন? 4টি মাস হইল সবচেয়ে দামি মাস, এর মধ্যে মুহররম মাস হইল সবচেয়ে দামি। কারণ এই মাসের মধ্যে আল্লাহ তাআলার সমস্ত পছন্দনীয় কাজ, পছন্দনীয় ঘটনা আল্লাহ তাআলা এই মাসের মধ্যে ঘটাইছেন। এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ঘটনা আল্লাহ তাআলা এই মাসের মধ্যে ঘটাইছেন। এই মাসেই আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই মাসেই আবার এই পৃথিবীটাকে ধ্বংস করবেন, অর্থাৎ কিয়ামত ঘটাইবেন। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই নয়, আমাদের আদি পিতা আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের মধ্যে সৃষ্টি করেছেন। তার অনেক বছর পরে আবার আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা সৃষ্টি করলেন। ওই রূহটাকে শরীরের মধ্যে যেই দিন প্রবেশ করান, ওই মাসটা ছিল মুহররম মাস। তারপরে ওই রূহ প্রবেশ করার পরে মানুষ আকৃতি দান করে যেই দিন তাকে জান্নাতে প্রবেশ করান, ওই মাসটা ছিল মুহররম মাস। আবার ওই জান্নাতের মধ্যে হাজার হাজার বছর থাকার পরে যখন জান্নাত থেকে তাকে দুনিয়ায় পাঠানো হয়, ওই মাসটা ছিল মুহররম মাস। তারপরে 350 বছর কান্নাকাটি করার পরে যেই দিন আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়, ওই মাসটি ছিল মুহররম মাস। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের কিস্তি, যাকে বলা হয় দ্বিতীয় আদি পিতা হযরত নূহ আলাইহিস সালাম, তার প্লাবন দিয়ে তিনি দোয়া করলেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, আপনি জমিনের বুকে কোনো যারা আপনার অবাধ্য তাদের একজনকেও জীবিত রাখবেন না। আল্লাহ দোয়া কবুল করলেন, সমস্ত পৃথিবীটা তলাই দিলেন। শুধু তাই নয়, পাহাড় পর্বত পর্যন্ত পানির নিচে তলায় গেলে নৌকা ভাসতে থাকলেন 40 দিন পর্যন্ত। 40 দিন পরে গিয়া যখন ওই জুদি পর্বতের উপরে নৌকা প্রথম ভিড়ে, ওই দিনটা ছিল, ওই মাসটা ছিল মুহররম মাস। আল্লাহু আকবার কাবীরা। সর্বশেষ নবীজির কলিজার টুকরা, জান্নাতের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হন যেদিন, যেই মাস, ওই মাসটা ছিল মুহররম মাস। তাই এই মাসটাকে বলা হয় আল্লাহ তাআলার মাস। আল্লাহু আকবার। এই মাসের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। এই জন্য আজকে 12ই মুহররম 12 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতি নাম আমাদের সাথে জবানে জবানে, এই মন থেকে আপনার উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, কেউ শোয়া আছেন, কেউ বসা আছেন, দিনে হোক, দুপুরে হোক, রাতে হোক, যখনই আপনি দেখতে পাবেন তখনই সাথে সাথে যদি আমাদের সাথে জবানে পাঠ করতে পারেন, সম্পূর্ণ আমলের মধ্যে থেকে পাঠ করে তারপরে যদি আপনার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যাদের জায়গার উপরে ঘর করে আছেন, যাদের জন্য এই দুনিয়ার চেহারা দেখলেন, তারা আজকে অন্ধকার কবরে, তাদের জন্য যদি আপনি দোয়া না করেন, আপনার সন্তান, আপনার নাতি নাতকুরো কিন্তু আপনার জন্য দোয়া করবে না। এই জন্য আমরা মোনাজাত উঠাইয়া, হাত উঠাইয়া দোয়া করব। আপনি শুধু আমিন বলবেন, আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হবে। কারণ আপনি এমন কোনো কাজ করেছেন যার দ্বারা আপনি আল্লাহ তাআলার ওলি হয়ে আছেন। আপনি নারী হন, পুরুষ হন,
নারীরাও আল্লাহ তাআলার ওলি হইতে পারে। রাবেয়া বসরি আল্লাহ তাআলার ওলি ছিল। নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার ওলি ছিলেন। এমন পুরুষদের মধ্যে যেমন আল্লাহ তাআলার ওলি আছে, নারীদের মধ্যে আল্লাহ তাআলার ওলি আছে। তাদের আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। আজকে আমাদের আপনারা যে কমেন্ট করেছেন যে সমস্যা নিয়ে, ওই সমস্যা আপনার মধ্যে কম আছে অথবা বেশি আছে, এই ছোট্ট দোয়াগুলা পাওয়ারফুল শক্তিশালী ছোট ছোট দোয়াগুলা, নবীজির শেখানো দোয়াগুলা যদি আমার সাথে জবানে পাঠ করতে পারেন, আর একটা গ্লাসের মধ্যে ভাবে পানি রাখবেন, আমি ফু দিয়ে দেব একটু পর পর। ওই পানিটা আপনি যে কোনো বিপদের জন্য, যে কোনো প্রয়োজনে, যে কোনো রোগের জন্য ইনশাআল্লাহ তাআলা 3 দিন 5 দিন অথবা 7 দিন খাওয়াবেন, তারপরে ফলাফল নিজের চোখে দেখতে পাইবেন। আল্লাহু আকবার কাবীরা। তো আমরা চলুন আমলের মধ্যে চলে যাই। আমলে চলে যাওয়ার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ যে কাজটি করতে পারেন শেয়ার করে দিতে পারেন। তা যদি শেয়ার করতে না পারেন, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটাতেও সৎকায় জারিয়ার উদ্দেশ্যে চাপ দিয়ে দিবেন, অন্য মানুষ যেন পৌঁছে আমল করতে পারে। আল্লাহু আকবার কাবীরা। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, একবার শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি যদি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার অর্থাৎ এই 4 মিনিট মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে একটা কোরআন হাদিসের, আপনার মোবাইল চালু থাকুক বন্ধ থাকুক, একটা করে ভিডিও চলে যাবে। ওই ভিডিওটা দেখলে কি হবে, আপনি যে রাস্তাঘাটে চলাফেরা করেন, আপনার সন্তানেরা রোডঘাটে চলাফেরা করে, আপনার নাতিরাতকুর আত্মীয় স্বজন ওই রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনার থেকে হেফাজত করবে এই সমস্ত আমলগুলো। আল্লাহু আকবার কাবীরা। কোন চাঁদে কোন মাসে কোন সপ্তাহে কি আমল, কোন নামাজ, কোন রোজা রাখতে হবে, এই আমলগুলা বিশুদ্ধভাবে ভেঙে ভেঙে যেই বয়সের হোক, আপনি কৈশোর বয়সের, যুবক বয়সের, মধ্য বয়সের, শেষ বয়সের সবাই যেন বুঝতে পারে, এই জন্য ভেঙে ভেঙে কথাগুলো আমরা একটা কথা বোঝানোর জন্য কয়েকবার বলে দেয়, আপনার ইয়াদ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে দোয়াগুলো। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলে চলে যাই। আমলের শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেম ভালোবাসা মুহাব্বত নিয়ে আমরা 3 বার দুরূদ পাঠ করব। তাতে কি হবে, 3 × 30টা নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন, 30টা গুনাহ ক্ষমা করে দিবেন, 30টা রহমত বৃষ্টির মতো আপনার উপরে বর্ষণ করা শুরু করবে। তখনই আপনার আমল করা শুরু করে দিব। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমার সাথে দুরূদটি পাঠ করবেন। আমি পাঠ করে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব, তারপরে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। বলুন আমার সাথে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহু আকবার কাবীরা। 30টা গুনাহ মাফ হইল, 30টা নেকি আপনার আমলনামায় দেওয়া হইল, 30টা রহমত বৃষ্টির মতো আপনার উপর বর্ষণ হইতেছে। আর একদল ফেরেশতা আছে যারা এই দুরূদ নবীজির রওজায় পৌঁছায় দিয়া বলে, অমুক জায়গা থেকে, অমুক স্থান থেকে, অমুক দেশের থেকে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, সে নারী হোক পুরুষ হোক, তার নাম নিয়ে নবীজির কাছে এই দুরূদ পৌঁছায়। নবীজি খুশি হইয়া দুরূদ পাইয়া তার জন্য দোয়া করতে শুরু করে দেন। আল্লাহু আকবার। আর তখন যদি আপনি আমল করেন, ওই আমলটাই কবুল হবে। এই জন্য আমরা আমলটা এইভাবে সুন্দর করে আপনার সামনে তুলে ধরেছি। যারা পাঠ করতে পারবেন, উজু থাকুক না থাকুক, যে অবস্থায় আছেন ওই অবস্থায় আমল করবেন, ইনশাআল্লাহ তাআলা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা।
তো আমরা 3 বার দুরূদ শরীফ পাঠ করেছি, এখন 3 বার ওই ইস্তেগফারটি পাঠ করব, যে ইস্তেগফারটি বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা পাঠ করবে, ওই দিন যদি তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা বিগাইরি হিসাব, বিনা হিসাবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার। অর্থাৎ তার মৃত্যু হতে দেরি হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের শান্তি, জান্নাতে পৌঁছাইতে দেরি করবেন না। আল্লাহু আকবার কাবীরা। আপনি বলেন যে কিয়ামতের ময়দান কায়েম হবে তারপরে জান্নাত? না, একজন মানুষ যদি জান্নাতি হয়, তার মৃত্যুর তার যখন মালাকুল মউত সামনে আসবে, সাথে সাথে সে জান্নাতের সুখ শান্তি অনুভব করবে। হাদিসের মধ্যে এভাবে আসছে, যে জান্নাতি হবে তার নাকের সামনে দিয়া জান্নাতের একটা রুমাল টেনে নিবে, তো ঘ্রাণ নিবে, আর তার রুটা বের হয়ে যাবে, সে বুঝতেও পারবে না। কবরের মধ্যে যখন শোয়া দিবে, জান্নাতের থেকে এমন সুন্দর মানুষ আসবে। এত সুন্দর মানুষ হইতে পারে আপনার, এরকম হাদিসের মধ্যে লেখা, আপনার হাতে এত সুন্দর তসবিহ, আল্লাহু আকবার কাবীরা। সবার সাথে কিন্তু একরকম ব্যবহার হবে না। আপনার তসবিটা একটু দেখি তো, হাতে নিবে, তসবিটা ছুঁড়ে পড়ে যাবে, আর এত সুন্দর তসবিটা আমার হাতে লেগে পড়ে গেল, অসুবিধা নাই। সে বলবে আসুন আমরা গাথা শুরু করবে। এর মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা, সে সিংহায় ফু দিবে। এই মাত্র না আমরা কবরের মধ্যে আসলাম, এর মধ্যে সিংহায় ফু দিয়ে, কবর কি ছোট হবে? না, একজন মুমিন বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, কবর তত দূর পর্যন্ত প্রসারিত বড় হয়ে যাবে। আপনার দৃষ্টি কত দূর পর্যন্ত যায় জানেন? সেই তারকা যত দূর, কোটি কোটি মাইল দূরে তারকা, সেখানে আপনার দৃষ্টি চলে যায়। আপনার কবরটা কোটি কোটি মাইল প্রশস্ত হয়ে যাবে, আপনি যদি একজন নেককার বান্দা হইতে পারেন। আমাদের এই আমলের মধ্যে এমন কিছু দোয়া আছে, যা একবার পাঠ করলে 3 বছর পর্যন্ত ফেরেশতারা আপনি দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি আপনার আমল নামার মধ্যে দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। যখন একজন বদকার ব্যক্তি, বেনমাজি ব্যক্তি, বদকার ব্যক্তি, গুনাহগার ব্যক্তির ইন্তেকাল হয়, নবীজি ওয়াদা করে বলেছেন, তার কাছে এমন বিভৎস চেহারা নিয়ে আযাবের ফেরেশতা তার সামনে আসে। ওই যে সে যখন ওই ফেরেশতা দেখার পরে যেই কষ্টটা অনুভব করে, এই কষ্টটা কিয়ামতের ময়দান, এমনকি জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত সে অনুভব করতে থাকে। আর দুনিয়ার মধ্যে যে টাকা পয়সা এত ছিল, সে কসম করে বলবে জাহান্নামের আগে যাওয়ার আগে, এরকম হাদিসের মধ্যে লেখা, যে ওয়াল্লাহি, আল্লাহ তাআলার কসম, আমি দুনিয়ায় কখনো শান্তি অনুভব করি নাই। অথচ তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, হাদিসের মধ্যে এভাবে লেখা। আর যারা সারা জীবন অভাব অনটনের মধ্যে কাটাইছে, দারিদ্রতায় কাটাইছে, স্বামীর দেওয়া কষ্টের মধ্যে কাটাইছে, স্ত্রীর দেওয়া কষ্টের মধ্যে কাটাইছে, সন্তানের দেওয়া কষ্টের মধ্যে কাটাইছে, প্রতিবেশীর দেওয়া কষ্টের মধ্যে কাটাইছে, সে যখন জান্নাতে প্রবেশ করবে, সে ওয়াল্লাহি বলবে, আল্লাহর কসম, আমি দুনিয়ায় কোনো দিন কষ্টের মধ্যে ছিলাম না। অর্থাৎ জান্নাতের অল্প সময়ের 1 সেকেন্ডের শান্তি তার দুনিয়ার সমস্ত কষ্ট ভুলাইয়া দিবে। আল্লাহু আকবার কাবীরা। আর জাহান্নামের ওই যে ব্যক্তি সবচেয়ে দুনিয়া শান্তিতে ছিল, জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি তার দুনিয়ার সমস্ত আরাম আয়েশকে ভুলাইয়া দিবে। এই জন্য দুনিয়ার শান্তি কোনো শান্তি নয়। নবীজি বলেছেন, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট নয়, জান্নাতের শান্তি হইল আসল শান্তি, জাহান্নামের কষ্ট হইল আসল কষ্ট। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা পড়ার তৌফিক দিছেন, এই জিহ্বাটা নাড়ার আপনাকে বড় নেয়ামত দিছে। আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু
আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার কাবীরা। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছি, বলছিলাম এমন একটা দুরূদ পাঠ করব, যেই দুরূদটা একবার পাঠ করলেন 3 বছর দাঁড়ায় নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি দান করবে। 3 বার পড়লে 9 বছর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। এই দুরূদটি আমার সাথে বলবেন। আপনি একাকী পাঠ করছেন, ওটা কবুল হতে পারে নাও পারে, কিন্তু আমাদের সাথে পাঠ করছেন, একজন আলেমের সাথে পাঠ করেছেন। একজন নয়, হাজার হাজার যেখানে যেখানে মানুষ থাকে নামাজি। এই ভিডিওগুলো কি আপনি মনে করছেন টিকটক যারা দেখে, ফেসবুক দেখে যারা দেখে এরা দেখেন? না না, এই ভিডিওগুলো দেখে নামাজি ব্যক্তিরা। আর যেই জায়গায় 10 জন নামাজি, সেখানে আল্লাহ তাআলার একজন ওলি থাকে। এখানে শত শত আল্লাহর ওলিরা আমিন বলবে, তাদের জবানের সাথে আপনি পড়বেন আল্লাহু আকবার কাবীরা। দেখেন, যেদিন আশুরার দিন, প্রথম দিন ছিল আশুরার, ওই দিনটা 1 লক্ষ মানুষ দেখছে। সেখানে কি 1000 আল্লাহর ওলি ছিল না? অবশ্যই অবশ্যই ছিল। বলুন আমার সাথে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। গ্লাসটা সামনে, পানির গ্লাসটা সামনে নিয়ে আসেন। এই দমের আওয়াজ, পানির অর্থাৎ ফুয়ের আওয়াজ যদি আপনি শুনতে পান, তাহলে বুঝবেন আপনার পানির মধ্যে ফু লাগছে। আল্লাহু আকবার কাবীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান, নবীজির স্ত্রী আমাদের কি হয়? উম্মুল মুমিনিন, অর্থাৎ মুমিনদের মা, মুমিনদের মাতা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি এই দোয়াটা 3 বার পাঠ করবে, তার আমলনামার মধ্যে অর্ধদিন অর্থাৎ 12 ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি তারা আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। বলুন সেই দোয়াটি আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। পানির গ্লাসটা সামনে নিয়ে আসেন।
এখন আমরা 12 নম্বর পাড়ার, আজকে 12ই মুহররম, 12 নম্বর পাড়ার মধ্যে আর আশুরার তৃতীয় দিন। আল্লাহু আকবার। 12 নম্বর পাড়ার কোরআন মজিদের 12 নম্বর পাড়ার মধ্যে আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতের নাম আমরা 1, 2 অর্থাৎ 12 বার পাঠ করব। 12টা আশা নিয়ে, 12টা তামান্না নিয়ে, 12টা জরুরত নিয়ে, 12টা হাজত নিয়ে আমার সাথে জবানে পাঠ করবেন। আল্লাহু আকবার কবীরা। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল গফুরুর রহিম। গাফু না, গফু, রাহিম হবে না, রহিম। হুয়াল গফুরুর রহিম, 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 হুয়াল গফুরুর রহিম। এখন আমরা মোনাজাত করব। মোনাজাতের আগে আপনাদের জন্য একটা হাদিয়া, তোহফা, পুরস্কার। আল্লাহু আকবার। আমি যে 5টা জিকির সর্বদা পাঠ করি, এই 5টা জিকির কি করবে? আপনার রিজিক টেনে আনবে। আল্লাহু আকবার কাবীরা। যেমন গ্যাস টেনে আনে, মানুষ কি দিয়ে একটা মেশিন বসায়, পানি টেনে আনে, মানুষের গ্যাস থাকে না, তার চুলার মধ্যে সব চলে আসে। তো এটা আপনার রিজিক টেনে আনবে, মানুষের রিজিক কমবে না। আল্লাহ তাআলা যদি সবাইকে পরিপূর্ণরূপে রিজিক দেয়, দুনিয়া আখেরাতে সবাইকে যদি জান্নাত দেয়, দুনিয়া আখেরাতে সবাইকে যদি জান্নাতের শান্তি দেয়, আল্লাহ তাআলার বিন্দু মাত্র সম্পদ কমবে না, আল্লাহ তাআলার সম্মানের কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা কেউ আল্লাহ তাআলার কাছে কৈফিয়ত চাওয়ার ক্ষমতা রাখবে না। আল্লাহু আকবার কাবীরা। এই 5টা জিকির আপনার দুনিয়ার সম্পদ টেনে আনবে, আপনার হেদায়েতমুখী করে দিবে, আপনার ঘর আলা সকলকে নামাজি বানাইয়া দিবে, দুনিয়াতে সম্পদশালী বানাইয়া দিবে, আপনার দুনিয়ার জিন্দেগিটা জান্নাতের সুখ শান্তির দ্বারা পরিপূর্ণ করে দিবে, আখেরাতে আপনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবেন। 5টা জিকির সংক্ষেপে বলে দেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতবার পাঠ করবেন? 30 বার, 70 বার অথবা 100 বার। অর্থাৎ আপনি যখন দেখবেন 30 বার হয়ে গেছে বা 33 বার হয়েছে, বাস পাল্টায় আরেকটা পড়বেন। তাহলে কি হবে? সমস্ত জিকিরগুলো আপনি পেয়ে গেলেন। যদি একটাই পড়তে থাকেন আর 4টা বাকি থেকে যাবে। আমি যেটা করি, আমার এরকম ছোট তসবি আছে 30 টাকা 40 টাকা দামের। তারপরে দেখি কতবার হয়েছে, হ্যাঁ 30 বার হয়ে গেছে বা 33 বার। তারপরে শুরু করি, আবার মাঝে মধ্যে দেখি 100-এর উপরে হয়ে গেছে। তারপরে পরের জিকিরটা শুরু করি, সেই জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন আওয়াজে পড়ি? ফিসফিস আওয়াজে পড়ি। আবার যখন দেখি রাস্তা একাকি আছি, তখন বলি সবসময় ফিসফিস আওয়াজে পড়বো কেন? আল্লাহ কি ফিসফিস আওয়াজ সবসময় পড়তে বলছে? তখন জোরে পড়ি, মিডিয়াম আওয়াজে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো জিকির। তারপরে আমি যেটা পড়ি, 5টা জিকিরের কথা বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি এরকম। তারপরে দেখি কতবার হয়েছে। যদি দেখি 33 বার বা 70 বার অথবা 100 বার হয়েছে বা 60 বার হয়ে গেছে, 50 বার হয়েছে, ছোট বাটনটা টিপ দিয়ে আবার 0 হয়ে যায়। ওটার দাম কত? 30-40 টাকা, আবার 100 টাকা দামের আছে, একই রকম দেখা যায়। কোথায় পাইবেন? বড় বড় মসজিদের সামনে যারা তসবি বিক্রি করে, ওই আতর বিক্রি করে, ওই মেসওয়াক বিক্রি করে, এদের কাছে পাওয়া যায়। আর বাইতুল মোকাররম গেলে ল্যাবল বাইতুল মোকাররমের সামনে পিছনে সব জায়গায় আছে।
তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। আমি সর্বশেষ যেটা কিনছি 40 টাকা নিয়েছিল আমার যতটুকু মনে পড়ে। তারপরে যদি দেখি 30-40 বার হয়ে গেছে, ছোট টিপতে ছোট বাটনটা টিপ দেই, 0 আসে পরে আবার শুরু করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ যখন অনেকবার হয়ে যায় তখন কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে শুরু করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার হয়েছে মাঝে মধ্যে দেখি 100 বারের উপরে হয়ে গেছে। আবার ছোট বাটনটা চিপ দিয়ে 0-তে আনি পরে আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা এইটা কি জানেন? এটা বুখারী শরীফের শেষ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি হাবিবাতানি ইলার রহমান। এগুলো দোয়া না, এটা হলো হাদিস। হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটি কালিমা জবানে হালকা, মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে নেকির পাল্লায়। আর আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় কালিমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটাও পড়তে পারেন, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমি পড়ি। 33 বার হইলে, 60 বার হইল, 70 বার হইল দেখি, তারপরে টিপ দেই। তারপরে শেষে পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতবার হয়েছে? 25 বার না, একটু পড়তে হবে। 30 বার এরকম পড়া যাবে না। তারপরে 30 বার পর 70 বার হয়, 50 বার হয় বা 100 বার হয়। আবার ছোটোটার টিপ দিয়ে 0 বানাইয়া আবার শুরু করি আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আমার নিয়ত হইল ইস্তেগফার পড়ব 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ব 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব 100 বার। জান্নাতের খাজানা দিয়ে দিলাম। এটা সেদিন মনে করবেন যেদিন এই দুনিয়ার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, যখন স্বপ্নের জগৎ ভেঙে খান খান হয়ে আসল জগতে প্রবেশ করবে, তখন এই বান্দাকে মনে করবেন ইনশাআল্লাহ তাআলা। এখন আমার সাথে 3 বার দুরূদ শরীফ পড়েন, পাওয়ারফুল ছোট্ট দুরূদ শরীফ, শক্তিশালী দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله পবিত্র মুহররম মাস নবীজি ওয়াদা করে বলেছেন, মুহররম মাস হইল স্বয়ং আল্লাহ তাআলার মাস। আল্লাহ আপনার বান্দাবান্দিরা আপনার নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াগুলো আমাদের সাথে জবানে পাঠ করেছেন। আজকে 12ই মুহররম, 12 নম্বর পারার মধ্যে আপনার 2টা গুণবাচক সিফাতি নাম 12 বার, 12টা আশা নিয়া, 12টা তামান্না নিয়া, 12টা জরুরত নিয়া, 12টা হাজত নিয়া, 12টা প্রয়োজন নিয়া 12 বার পাঠ করেছে। আল্লাহ কার কি প্রয়োজন, কার কি জরুরত, কার কি হাজত আপনার জানার বাকি নাই। আপনি আলিমুম বিযাতিস সুদূর, আপনি মনের খবর জানেন আল্লাহ। আপনার বান্দাবান্দিরা অসুস্থ হয়ে আল্লাহ আপনার কাছে আমিন আমিন বলে শরীক হয়েছে দোয়া। আল্লাহ আপনার কাছে আমরা নেক হায়াত ভিক্ষা চাই। আমাদের পক্ষ থেকে সকলের, আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ নিয়ামত ভিক্ষা চাই। আল্লাহ গুনার থেকে মাফি ভিক্ষা চাই। আল্লাহ আমাদেরকে আপনি আমাদের সগীরা কাবীরা শিরকি বিদআতি জানিয়া না জিনা, ইচ্ছায় অনিচ্ছায়, হুশে বেহুশে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ গুনার জন্য আপনার কাছে ক্ষমা চাই, তওবা করি। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের সমস্ত তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। রব্বে কারীম
আমাদের গুনাহগুলা মাফ করে দিয়ে আমাদের সকলের নেক হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন। আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা জিন্দা রয়েছে সকলের নেক হায়াত আপনি বাড়াইয়া দেন। আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি সকলের নেক হায়াত আপনি বৃদ্ধি করে দেন। আল্লাহ যা কিছু সওয়াব দান করেছেন আর সওয়াব তখন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন বুজুরগানে দিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালা সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। জনম দক্ষিণে কার জানে মা অন্ধকার কবরে, কার জানে বাবা অন্ধকার কবরে, কার জানে মা নাই, কার জানে বাবা নাই, কার জানে দুজনের একজনে বেঁচে নাই। জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায় গেছে আল্লাহ। যারা ওই অন্ধকার কবরের বাসিন্দা তাদের মতো অসহায় আর কেউ নাই। দুনিয়ায় এমন একটা সময় আসবে আল্লাহ এমন অন্ধকার কবরবাসী বান্দাবান্দি আছে যাদের দোয়া করার মতো কেউ নাই। আমাদেরও এমন একটা সময় আসবে আমাদের দুনিয়ায় আমাদের নাম পর্যন্ত কেউ জানবেন। আল্লাহ আপনার কাছে ভিখারির হাত উঠাইছি আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের আল্লাহ সুস্থতার নিয়ামত সকলকে দান করে দেন আল্লাহ। আমাদের নেক হায়াত আপনি বাড়াইয়া দেন আল্লাহ। আল্লাহ আপনি নিজেই বলেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, সোয়ালকারী ভিখারি তোমাদের দুয়ারে আসলে তাড়াইয়া দিও না। আল্লাহ আমরা আপনার দুয়ারের ভিখারি। আল্লাহ আপনার নবীজি বলেছেন কেউ যদি আপনার কাছে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কিছু চায় আপনি তার হাতটাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা পান। আমরা দুনিয়ার হাসানা ভিক্ষা চাই, আখিরাতের হাসানা ভিক্ষা চাই, দুনিয়ার সম্পদ ভিক্ষা চাই, আখিরাতের সম্পদ ভিক্ষা চাই। আল্লাহ দুনিয়ার হেদায়েত ভিক্ষা চাই, আখিরাতের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম ভিক্ষা চাই। আমাদের জন্য, আমাদের দর্শক শ্রোতাদের জন্য, আল্লাহ আমাদের কোরআনের শিক্ষার্থীদের জন্য, আমাদের আল্লাহ পরিবার পরিজন সন্তান সন্ততির সকলের জন্য আল্লাহ ভিক্ষা চাই। ও রব্বে কারীম ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। এই জায়গায় আপনার ওলিরা রয়েছে যারা আমিন বললেই দোয়া কবুল হয়ে যায়। যার 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা এভাবে গালের মধ্যে বসিয়ে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা পানি আনছেন পানিটা সামনে নিয়ে আসেন, ফু দিয়ে দেই। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। তাদের সমস্ত আমলগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন। তাদের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। তাদের সমস্ত জরুরত সমস্ত হাজত সমস্ত প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে
আপনি সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনার চাওয়াগুলা, আপনার দোয়াগুলা, আপনার কথাগুলা কমেন্ট বক্সের মধ্যে আপনি লিখে দেন। এর দ্বারা অন্য মানুষ উপকৃত হবে। এবং সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের আমলের মধ্যে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।